হাই এভরিওয়ান, আজকে আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মোস্ট আন্ডাররেটেড, বা এই সিনেমাটা যে লেভেলের হাইপ পাওয়া উচিত ছিল সেই লেভেলের হাইপ পায়নি, বা যে এই সিনেমাটায় যতটা মানুষের মুখে মুখে কথা বলা উচিত ছিল সেই লেভেলের পায়নি। এই একই ধরনের বা একই জনের বিভিন্ন সিনেমাগুলোকে আমরা আলাদা লেভেলের হাইপে রেখেছি, কিন্তু এই সিনেমাটা সেই জন্য পাইনি। তো সিনেমাটার নাম হচ্ছে সাইরেন, এবং সিনেমাটা জ্যাম রবি, কৃতি সুরেশ, অনুপমা এই প্রধান চরিত্র আছে। তার সত্ত্বেও সিনেমাটা হাইপ পায়নি। কেন পায়নি সেটা নিয়ে আমি কথা বলবো, এবং এর সাথে বলবো সিনেমাটা আপনাদের দেখা উচিত না উচিত, এর ভালো দিক খারাপ দিক সবগুলোই বলবো। এর প্রথম যদি পজিটিভ দিক বলি তাহলে হচ্ছে যে এর যে সাসপেন্স বিল্ড আপ, মানে এটা একটা থ্রিলার সিনেমা। তো থ্রিলার সিনেমায় যে সমস্ত এলিমেন্টগুলো দরকার, কমেডি, সাসপেন্স, এগুলো প্রথম দিকে খুব সুন্দরভাবে বিল্ড আপ করা হয়েছে। দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে এখানে প্রত্যেকের ক্যারেক্টার এবং তাদের যে অভিনয়গুলো সেগুলো সত্যি ভালো ছিল, এবং তারা তাদের জায়গায় বেস্ট কাজটাই দিয়েছেন। তৃতীয় পজিটিভ দিক হচ্ছে এর মিউজিক যথারীতি ভালো ছিল, এবং কিছু ইমোশনাল দৃশ্য আছে যেগুলোতে সত্যি আপনি ইমোশনাল হন, এবং এখানে বেশ কিছু দৃশ্য দেখানো হয়েছে যেগুলো রিপিটেডলি, যেমন এখনকার দিনে আমরা যদি দেখি তো দেখবো যে প্রায় প্রত্যেকটা সিনই বিভিন্ন সিনেমাতে আমরা কখনো না কখনো দেখেছি, কিন্তু এখানে যে সিনগুলো দেখা হয়েছে সেই সিনগুলো একটু আলাদা ধরনের বা একটু ক্যাচি বা একটু ইমোশনালি। চতুর্থ, অনেকে বলছেন এই সিনেমাটার নিয়ে যে এটা অনেকটা কেতি সিনেমার মতো, তবে ডেফিনেটলি না। ওই সিনেমার গল্প আসমান জমিন ফারাক। হ্যাঁ, তবে কেতির সাথে মোটামুটি 10% মতো মিল আছে, বাকি 80%ই সিনেমাটা আলাদা, এবং পুরো আলাদা পুরো আলাদা দিকে আলাদা ডাইরেকশানে সিনেমাটা কমপ্লিটলি চলে। এবার বলি সিনেমাটার হাইপ কেন পাইনি। প্রথম কথা হচ্ছে এর অন্যতম একটা কারণ ছিল যে এই ধরনের জনরার সিনেমা আমরা একটা সময় প্রচুর দেখেছিলাম। তো সেই কারণের জন্য মানুষ যখনই দেখেছে থ্রিলার সিনেমা তখন আর সেরকমভাবে দেখতে যায়নি। এবার আসলে আপনাদের দেখা উচিত না উচিত সেটা নিয়ে। তো ডেফিনেটলি আপনারা যদি থ্রিলার সিনেমা দেখতে পছন্দ করেন এবং এমন সিনেমা খুঁজছেন যেটা থ্রিলার থাকবে, ওই ধরনের রৎসাসন টাইপের, বা আমাদের যে সমস্ত থ্রিলার সিনেমাগুলো বের হচ্ছে রিসেন্ট, ওদের চেয়ে একটু বেটার সিনেমা উপভোগ করতে চান এবং ভালো একটা সিনেমা দেখতে চান, বা যারা জ্যাম রবির ফ্যান আছেন তারা, বা মোটামুটি এই কয়েকটা কারণই আপনার জন্য যথেষ্ট সিনেমাটা দেখার, তো ডেফিনেটলি আপনারা এই সিনেমাটা দেখতে পারেন, এবং এই সিনেমাটা দেখে সাপোর্ট করা উচিত, কারণ সিনেমাটা যথেষ্ট ভালো হয়েছে। এবং এই সিনেমার খারাপ দিক একটা জিনিসই আমাকে লেগেছে, সেটা হচ্ছে যে এই সিনেমার লাস্টের দিকে বেশ কিছু ক্লাইম্যাক্স পোর্শনটা ওই লেভেলের আমাকে এঙ্গেজিং লাগেনি, কারণ আপনি প্রথম দিক থেকেই মনে হবে যে প্রেডিক্ট করতে পারছেন, আবার তাছাড়া বেশ কিছু সিন আছে যেগুলো আপনি বুঝতে পারবেন। তো ওই জায়গাগুলো একটু এলোমেলো লেগেছে, বাকি ওভারঅল এই সিনেমাটা ভালো একটা সিনেমা।